স্যার আপনাদের খাবারের বিলটা। হ্যাঁ দাও। আসলে ভাই তোমাদের কাচ্চিদানে খাবারটা খুব ভালো, এই জন্যই প্রতিদিন আমি এখানে খাবার খেতে আসি। জি স্যার, থ্যাংক ইউ। এই নাও খাবারের বিলটা। ওকে, থ্যাংক ইউ স্যার। এই শোনো, এদিকে আসো। আরে শোনো শোনো। জি স্যার বলেন। এখান থেকে তুমি কোনটা নিবা বলো? এই দুইটার ভিতরে তোমার যেটা খুশি তুমি সেটা নিতে পারো। আচ্ছা স্যার, তাহলে আমি এইটাই নিচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। এই দোস্ত, এ তো আসলেই বলো। কি ব্যাপার, ওইটারটা 1000 টাকা রেখে 100 টাকা নিল কেন? হ্যাঁ আসলে হ্যাঁ আসলেই বলো। বুঝলি বন্ধু, এখানে আমি প্রতিদিন আসি আর মজা নিই। ওর সামনে প্রতিদিন আমি 1000 টাকার নোট আর 100 টাকার নোট রাখি। ও কি বলদের বলদ, প্রতিদিন 100 টাকার নোটটাই নিয়ে যায়। আরে হ্যাঁ, ও বলদ বলেই তো 100 টাকার নোট নিয়ে যায়। চালাক হলে তো 1000 টাকার নোটই নিয়ে যেত। হ্যাঁ আহারে, এরা ওয়েটারটাকে নিয়ে মজা করতেছে। দেখি ওনার সাথে একটু কথা বলে আসি। তুমি ওই সাইডে খাবারটা দিয়ে আসো। এই ভাইয়া শোনেন। জি স্যার বলেন। ভাই আপনার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। জি অবশ্যই স্যার, কি বলবেন বলেন। আচ্ছা, ওখানে যারা দুজন বসেছিল তারা যে আপনাকে নিয়ে মজা নিল, তাতে আপনার খারাপ লাগে না? না স্যার, ওনারা হচ্ছে আমাদের অনারেবল কাস্টমার। ওনাদের সাথে ভালো ব্যবহার করাই আমার দায়িত্ব। তারা যতই খারাপ কথা বলুক, এতে আমার খারাপ লাগানো যাবে না। জানো ভাই, তোমাকে ওরা বোকা বলছিল, আর তুমি তো কাজটাই করছো বোকার মতো। ওনারা তোমার সামনে 1000 টাকার 100 টাকার নোট রেখেছে, তুমি 1000 টাকার নোট বাদ দিয়ে 100 টাকার নোট কেন নিলে? স্যার আমাকে বোকা বলে তারা যদি খুশি হয় তাহলে খুশি হোক, এটাই আমার সার্থকতা। আর সে প্রতিদিনই আমার সামনে 1000 টাকার নোট এবং 100 টাকার নোটটা রাখে, আর আমি 100 টাকার নোটটাই নিই। এজন্য সে প্রতিদিন তার নতুন নতুন বন্ধুদের এনে আমাকে দেখিয়ে মজা নেই স্যার। আমি 100 টাকা নিয়ে দেখেই সে প্রতিদিন 1000 টাকা এবং 100 টাকার নোট আমার সামনে রাখে স্যার। যেদিন আমি 100 টাকা রেখে 1000 টাকা নিব, সেই দিনই গেমটা শেষ হয়ে যাবে স্যার। আর এইভাবে প্রতিদিন 100 টাকা নিয়ে নিয়ে আমার 10,000 টাকা গোছানো হয়ে গেছে স্যার। যদি আমি 1000 টাকা নিতাম তাহলে এটা হতো না। তো আমাকে 100 টাকা দিয়ে যদি তারা খুশিও হয় আর তাতে আমাদের রেস্টুরেন্টে প্রতিদিন আসে, তাহলে এটাতে তো আমাদের ক্ষতি নাই স্যার। বাহ ভাই, তোমার সততার বুদ্ধিমত্তার পরিচয় দেখে আমি সত্যি অবাক হলাম। আজকে তোমার মতো সবার চিন্তা থাকলে সমাজটা অনেক উন্নত হতো। তোমার মতো একজন ওয়েটার প্রতিটা রেস্টুরেন্টেই দরকার। জি, এই রেস্টুরেন্ট আমাকে প্রতি মাসে মাইনে দেয় স্যার। তাই এই রেস্টুরেন্টের কিভাবে উপকার হবে আমাকে সেটাই ভাবতে হবে স্যার। তাই আমার কথা ভাবার আগে রেস্টুরেন্টের উন্নতি নিয়ে আমাকে ভাবতে হবে স্যার। আমাদের রেস্টুরেন্টে যত কাস্টমার খাইতে আসবে তাদের সবার সাথে ভালো ব্যবহার করা আমাদেরই দায়িত্ব স্যার। হ্যাঁ, কাচ্চিডাইন রেস্টুরেন্টের তো অনেক নাম ডাক, আর যেখানে তোমার মতো ওয়েটার আছে সেখানে তো আর কোনো কথাই নেই। জি স্যার ধন্যবাদ। তাইলে আপনি খাওয়া দাওয়া করেন, আমার একটু কাজ আছে স্যার। হ্যাভ এ সিট স্যার। আচ্ছা ঠিক আছে। লোভ নয়, বরং সততাই একটা মানুষকে বড় করে তোলে। ছোট সুযোগের পিছনে দৌড়ালে হাতে কখনো বড় কিছু ধরা দেয় না। সততা কখনো তাৎক্ষণিক পুরস্কার দেয় না, কিন্তু একদিন ঠিকই তার ফল মিলে সম্মান, বিশ্বাস আর স্থায়িত্বের রূপে। কারণ বুদ্ধি দিয়ে সুযোগ নেওয়া যায়, কিন্তু চরিত্র দিয়ে সেই সুযোগকে রক্ষা করা যায়।